সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। পাহাড়তলে জঙ্গলে অনেকগুলো পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে চিত্রা নামের এক হরিণীও ছিল। হরিণীর কিছুদিন হলো দুটো ফুটফুটে ছানা হয়েছে। ছানাগুলো দিন দিন বড় হচ্ছিল। একদিন সকালে চিত্রা হরিণী তার ছানাদেরকে বলল, বাচ্চারা সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ো তো আর বাহিরে গিয়ে খেলাধুলা করো। সকালের মিষ্টি রোদ তোমাদের গায়ে লাগাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। না মা, আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই না, তাছাড়া আমাদের খুব ক্ষুধা লেগেছে। তুমি কি আমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস নিয়ে এসো। না ছানারা, আমি এক্ষুনি জঙ্গলে বেরোবো না, তোমরা একটু বাইরে বেরো, খেলাধুলা করো, তারপর আমি তোমাদের গুহায় রেখে যাব খাবার আনতে। মা, তুমি কি আজ আমাদের তোমার সাথে জঙ্গলে নিয়ে যাবে? আমাদেরও তো জঙ্গলে যেতে ইচ্ছে হয়। না ছানারা, তোমরা এখনো ঠিক মতো দৌড়াতে পারো না। ঠিক মতো দৌড়াতে না পারলে তোমাদেরকে ঘাস আনতে নিয়ে যাওয়া যাবে না। মা, আমরা তো হাঁটা চলা শিখে গেছি, তাহলে কেন আমাদের নিয়ে যেতে চাও না বলো? শোনো আমার ছানারা, হাঁটতে পারা আর দৌড়ানো এক জিনিস নয়। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তারা যদি আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে হয়। তোমরা যেহেতু ভালো করে দৌড়াতে শিখোনি, তাই তোমাদের নিয়ে যাওয়া যাবে না, বুঝেছো? এখন আর কথা বলো না তো, চলো আমার সাথে গুহার বাহিরে চলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করার পর তারপর আমি তোমাদের গুহায় রেখে জঙ্গলে যাব নরম নরম কচি কচি ঘাস আনতে। মায়ের কথা শুনে হরিণের দুই ছানা গুহার বাহিরে বেরিয়ে এলো আর দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে লাগলো। আর হরিণী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে আর মনে মনে বলে, যাক বাবা, আমার ছানারা দিন দিন ভালোই বড় হচ্ছে, মোটামুটি হাঁটাহাঁটিও করতে পারে। এখন একটু জোরে দৌড়ানো শিখে গেলে আমি চিন্তামুক্ত। জঙ্গলে তো আবার শয়তান বাঘদের অভাব নেই, সব সময় ওদের কচি হরিণ ছানাদের উপর নজর থাকে। বাচ্চারা অনেক হাঁটাহাঁটি করেছো, এখন গুহায় যাও। আমি যাচ্ছি তোমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস আনতে। আমি না ফিরে আসা পর্যন্ত একদম কিন্তু গুহার বাহিরে বেরোবে না। ঠিক আছে মা, একদম চিন্তা করো না, তুমি না ফিরে আসা পর্যন্ত আমরা গুহা থেকে একদম বেরোবো না। এরপর হরিণী জঙ্গলে ঘাস আনতে চলে যায়। আর জঙ্গলে গিয়ে হরিণী কচি কচি নরম ঘাস খুঁজতে থাকে। খোঁজাখোঁজির পর হরিণী নদীর ধারে কিছু নরম কচি কচি ঘাস খুঁজে পেল। বাহ, এই নদীর পাড়ের ঘাসগুলো তো বেশ বড় আর কচি মনে হচ্ছে। মনে হয় অন্য কোনো হরিণদের নজরে এই কচি কচি নরম ঘাসগুলো পড়েনি। যাই, এই কচি নরম নরম ঘাসগুলো আমি আমার ছানাদের জন্য নিয়ে যাই, বেশ মজা করে ওরা খেতে পারবে। এই বলে হরিণী নরম কচি ঘাসগুলো সংগ্রহ করতে লাগলো। এদিকে হরিণীর দুই ছানা একজন আরেকজনকে বলল, আপু, আমার না খুব পানি পিপাসা পেয়েছে, চলো আমরা জঙ্গলের নদী থেকে পানি খেয়ে আসি। কি বলছিস কি বল, মা তো আমাদের গুহার বাইরে যেতে নিষেধ করেছে, আর জঙ্গলের নদীটাও তো এখান থেকে অনেক দূরে। আপু, তুমি তো দেখছি খুব পেতো, আমার খুব পানি পিপাসা লেগেছে, আর মায়ের সব কথা শুনতে হবে নাকি? চলো তো, কিচ্ছু হবে না। আর আমার মনে হয় না যে ওদিকে কোনো বিপদ হবে। আর আমরা তো এখন দৌড়াদৌড়ি শিখে গেছি, আমাদের কেউ ধরতেই পারবে না। আর ধরতে আসলে আমরা দৌড়ে গুহায় ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে বোন, চল তাহলে। এরপর হরিণ ছানা দুটি তাদের মায়ের কথা অমান্য করে নদীতে পানি খেতে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছে যায়। আর নদী কিনারে দাঁড়িয়ে পানি খেতে থাকে। এদিকে কিছুক্ষণ পর হরিণী ঘাস নিয়ে গুহায় ফিরে আসে।
আর ফিরে এসে হরিণী দেখে তাদের ছানারা গুহায় নেই। এ কি, ছানাগুলো গেল কোথায়? ওদেরকে তো আমি গুহাতেই রেখে গিয়েছিলাম, হঠাৎ করে ওরা কোথায় চলে গেল? এরপর হরিণী বাহিরে এসে তার ছানাদের পায়ের ছাপ দেখতে পায়। আরে, এখানে তো পায়ের ছাপ দেখতে পাচ্ছি। আরে, পায়ের ছাপগুলো জঙ্গলে নদীর দিকে গেছে। তার মানে কি আমার ছানারা নদীর দিকে গেছে? চাই তাড়াতাড়ি পায়ের ছাপ অনুসরণ করে ছানাদেরকে খুঁজে বের করতে হবে। এই বলে হরিণী তার ছানাদেরকে খোঁজার জন্য চলে গেল। অন্যদিকে হরিণীর ছানারা যেখানে পানি খাচ্ছিল ঠিক তখনই সেখানে পানি খেতে পাজি দুষ্ট বল্টু শিয়ালও সেই নদীর পাড়ে চলে আসে। আরে, এ আমি কি দেখছি? এখানে তো দেখছি দুটো কচি হরিণের ছানা পানি খাচ্ছে। এখনই তো একটা মুরগি খেয়ে আসলাম, পেটটা তো একদম ভরা আছে। এই ভরা পেটে তো এখন ওদেরকে দৌড়ে ধরতেও পারবো না। এক কাজ করি, হালুম মামাকে গিয়ে ডেকে আনি। হালুম মামা যদি এই কচি দুটো হরিণ ছানাকে শিকার করে, তাহলে হালুম মামার কাছ থেকে একটা হরিণ ছানা আমি নিব। যাই যাই, তাড়াতাড়ি হালুম মামার কাছে যাই। এই বলে পাজি দুষ্ট বল্টু শিয়াল চলে গেল হালুম বাঘকে ডাকতে। মামা, জব্বর একটা খবর নিয়ে এসেছি তোমার জন্য। আমি জঙ্গলের নদীতে পানি খেতে গিয়ে দেখে আসলাম, নদীর কিনারায় দাঁড়িয়ে দুটো হরিণ ছানা পানি খাচ্ছে। ওই দুটো কচি হরিণ ছানাকে ধরতে পারলে তোমারও খাবার হবে আর আমারও হবে। তাই নাকি? তাড়াতাড়ি চল, আমি তো শিকারেরই খোঁজ করছিলাম। ওই হরিণ ছানা দুটোকে আমার ধরতেই হবে। এই বলে বল্টু শিয়াল আর হালুম বাঘ রওনা দিল নদীর দিকে। এদিকে হরিণীও পায়ের ছাপ অনুসরণ করে নদীর ধারে চলে এলো। ওই তো আমার ছানারা। ছানারা, তোমরা এখানে একা একা কেন এসেছো? তোমাদেরকে বলেছিলাম না একা একা বাইরে না বেরোতে। দুষ্ট প্রাণীরা যদি তোমাদেরকে খেয়ে ফেলতো তখন কি হতো? মা, আমরা পানি খেতে এখানে এসেছি। মা, আমি ওকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনিনি। এজন্য ওর সাথে আমাকেও আসতে হয়েছে। হয়েছে, এখন পানি খাওয়া হয়েছে তো এবার তাড়াতাড়ি চলো। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তোমাদেরকে কেউ দেখে ফেললে বড় বিপদে পড়ে যাবো। এই বলে যেই না হরিণ তার ছানা দুটোকে নিয়ে যেতে লাগলো, অমনি তাদের সামনে বাঘ আর শিয়াল এসে হাজির হলো। তা কোথায় যাচ্ছ হরিণী? আমি যে তোমার কচি হরিণ ছানা দুটোকে খেতে এসেছি, তুমি যে এখন ওদেরকে আমার সামন থেকে নিয়ে যেতে পারবে না। দাও দাও, তোমার ছানা দুটোকে আমাদের হাতে তুলে দাও, খেয়ে আমাদের পেটটা একটু ভরাই। এ কি বাঘ মামা, তুমি এসব কি বলছো? আমার ছানাগুলোকে তোমায় কেন দেব? আমার ছানারা এখনো যে অনেক ছোট, দয়া করে আমার ছানা দুটোকে যেতে দাও। তোর ছানা দুটোকে যদি যেতে দেই তাহলে আমরা খাবো কি বল? আমাদেরকে যে শিকার খেয়ে বেঁচে থাকতে হয়, তোর ছানাদের যে আমাদের খেতেই হবে। বাঘের এমন কথা শুনে হরিণী বুঝতে পারলো যে ওই দুষ্ট বাঘ আর শিয়াল কিছুতেই তার দুই ছানাকে আর ছাড়বে না। তাই বুদ্ধি করে হরিণী বাঘকে বলল, আমি বেঁচে থাকতে আমার ছানা দুটোকে আমার চোখের সামনে কিছুতেই মরতে দেখতে পারবো না। খেতে হলে আগে আমাকে খাও, তারপর আমার ছানা দুটোকে খেও। এ তো দেখছি বাম্পার অফার। আচ্ছা, তুই যখন মরতে চাস তাহলে তোকেই আগে খায়, তোর শরীরে তো অনেক মাংস আছে। এই শিয়াল ভাগ্নে, তুই এখানে দাঁড়িয়ে থাক আর বাচ্চা দুটোকে পাহারা দে। আমি আগে এই মা হরিণীটাকে শিকার করি। মা হরিণীটাকে আমি খাবো আর ছানা দুটোকে তুই খাবি। এই বলে হালুম বাঘ যেই না হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়লো, অমনি হরিণী তার লম্বা লম্বা দুটো ধারালো শিং দিয়ে বাঘের পেট ফুটো করে দিল। বাঘের পেট ফুটো হওয়ায় বাঘ সেখানে কাতরাতে কাতরাতে মারা গেল। ওরে বাবারে, এই হরিণীটা কি করলো এটা? ওর শিং দিয়ে এত বড় একটা বাঘকে মেরে ফেললো। ওর কাছে তো আমি কিচ্ছু না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে বল্টু শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ছানারা, দেখলে, আমি এই জন্যই তোমাদেরকে বলি আমাকে ছাড়া কখনো তোমরা বাহিরে এসো না। আজ আমি না থাকলে কি হতো তোমাদের বলো তো? মা, আমরা বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর কখনো তোমার কথা অমান্য করব না।
ঠিক আছে ঠিক আছে, এখন চলো বাসায় গিয়ে কচি কচি নরম নরম ঘাস খাবে। আমি তোমাদের জন্য কচি কচি নরম নরম ঘাস নিয়ে এসেছি। এই বলে হরিণী তার দুই ছানাকে নিয়ে গুহার দিকে রওনা দিল। ওই যে দেখো, ওর পুরো শরীরে দাগ, দেখেছো? অনেক সুন্দর না? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে বাঘ তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর। শোন শিয়াল ভাগ্নি, এখন আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করে শিকার ধরা যাবে না। এখন বুদ্ধি করে কৌশলে শিকার ধরতে হবে। তুই এক কাজ করবি, জঙ্গলের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে আমাকে দেখানোর নাম করে আমার কাছে নিয়ে আসবি। তারপরে আমি ওদেরকে মেরে ফেলবো। এরপর দুই মামা ভাগ্নে মিলে মজা করে খাবো, বুঝেছিস? বাহ মামা, তুমি তো দেখছি দারুণ বুদ্ধি দিয়েছো। তোমার বুদ্ধি মোতাবেক কাজ করলে আমাদের আর কষ্ট করে শিকার ধরতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি কাউকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসার জন্য। এই বলে শিয়াল জঙ্গলে বেরিয়ে পড়ল আর খুঁজতে থাকলো কাকে বোকা বানানো যায়। ওই জঙ্গলে বাস করত এক ছাগল ও তার একটি ছানা। শোনো আমার লক্ষ্মী ছানা, তুমি গুহায় চুপটি করে বসে থাকো, আমি জঙ্গলের মাঠ থেকে ঘাস খেয়ে আসি আর তোমার জন্য কচি কচি নরম ঘাসও নিয়ে আসি। তুমি কিন্তু গুহা থেকে কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে মা, আমি কোথাও যাব না, তুমি যাও, আমি গুহাতেই থাকবো আর তোমার জন্য অপেক্ষা করব। এরপর ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। এই তো একটা সুযোগ পেয়েছি। ছাগল ছানাটাকে রেখে তো ওর মা ঘাস আনতে জঙ্গলে চলে গেল। যাই যাই, ছাগল ছানাটার সাথে বন্ধুত্ব করি। ওকে বন্ধু বানিয়ে যে করেই হোক বাঘ মামার কাছে নিয়ে যেতেই হবে। ছাগল ছানা, গুহায় আছো? জলদি বেরিয়ে এসো, দেখে যাও কে এসেছে। কে কে আমায় ডাকছে? আরে দেখেই যাও না কে এসেছে তোমার সাথে দেখা করার জন্য। আমি তোমার বন্ধু। আসো আসো, জলদি করে বাইরে চলে আসো, তোমার কোনো ভয় নেই। কি বললে? আমার বন্ধু? তাহলে তো আমার বন্ধুকে দেখতেই হচ্ছে। তাহলে তুমি আমার বন্ধু? বলো বন্ধু, কি জন্য আমার কাছে এসেছো? আরে তুমি তো দেখছি অনেক বোকা, সাথে অনেক ভীতুও। বন্ধুরা কেন আসে তুমি জানো না? এক বন্ধু তো আরেক বন্ধুকে সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায়। আমিও এসেছি তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে। তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? কি বলো, বন্ধুরা ঘুরতে নিয়ে যায়? কিন্তু মা তো বললো আমাকে কোথাও না যেতে। আরে ধুর, কি বলছো এসব? তোমার মা তো তোমাকে বলেছে একা একা কোথাও না যেতে, কিন্তু বন্ধুর সাথে তো যেতে না করেনি। শোনো, তুমি আমার সাথে ঘুরতে চলো। আমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে গাছ থেকে পেড়ে অনেক মজার মজার পাকা পাকা ফল খাওয়াবো। কি বললে? তুমি আমাকে মজার ফল পেড়ে খাওয়াবে? তাহলে তো যেতেই হচ্ছে। জানো, আমি না কখনো ফল খাইনি। কি বললে? তুমি কখনো ফল খাওনি? ঠিকই তো, বন্ধুর সাথে ঘুরতে না গেলে ফল খাবে কোত্থেকে? তোমার মা তোমার জন্য তো প্রতিদিন ঘাস নিয়ে আসে, ফল তো আর নিয়ে আসে না। চলো চলো, আমার সাথে চলো, আজকে আমি তোমাকে ফল খাওয়াবো। একবার ফল খেলেই বুঝতে পারবে ফল খেতে কত সুস্বাদু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি আছি, চলো। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাতে লাল লাল পাকা পাকা ফল ধরে আছে। ওই গাছটার নাম হচ্ছে আপেল গাছ, আর ওই ফলগুলোর নাম হচ্ছে আপেল ফল। কি বললে? ওটা আপেল গাছ? আমি আপেল খেতে চাই, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও। বাহ,
কত ভারী সুস্বাদু। মা তো প্রতিদিন আমার জন্য ঘাস নিয়ে আসে, কিন্তু ঘাস খেতে অত সুস্বাদু লাগে না, আপেল খেতে বেশি ভালো লাগে। আমি এখন প্রতিদিন তোমার সাথে এসে আপেল খাবো। তুমি কি আমাকে প্রতিদিন এখানে আপেল খাওয়াতে নিয়ে আসবে? আরে কি বলছো কি তুমি? তোমাকে কেন নিয়ে আসবো না? অবশ্যই নিয়ে আসবো। তুমি আমার বন্ধু, বন্ধু বলে যখন ডেকেছি, তোমাকে প্রতিদিন জঙ্গলে ঘুরতে নিয়ে আসবো আর মজার মজার অনেক ফল খাওয়াবো। তুমি তো এখন শুধুমাত্র আপেল ফল দেখেছো, কিন্তু এ জঙ্গলে দেখার মতো আরো অনেক কিছু আছে। আচ্ছা তুমি এখন বলো তো আমায়, তুমি কি কখনো বাঘ দেখেছো? বাঘ? বাঘ আবার কি জিনিস? বাঘ তো আমি কখনোই দেখিনি। তুমি কখনো বাঘ দেখোনি? তাহলে তো তুমি জীবনে কিচ্ছু দেখোনি। জানো বাঘ দেখতে কত সুন্দর। বাঘের পুরো শরীরে ডোরা কাটা দাগ আছে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের। তবে বাঘ আমার বন্ধু। আমি কালকে তোমাকে বাঘের কাছে নিয়ে যাব। বাঘকে তুমি ধরতে পারবে, ওর সাথে খেলা করতে পারবে, বাঘ তোমাকে কিচ্ছু বলবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল বাঘ দেখবো। শোনো, কাল সকালে যখন তোমার মা জঙ্গলে ঘাস খেতে চলে যাবে, আমি সেই সুযোগে গিয়ে তোমাকে নিয়ে আসবো। তোমার মা জানলে কিন্তু তোমাকে আসতে দিবে না। আজকে যে আমি তোমাকে জঙ্গলে আপেল খেতে নিয়ে এসেছি, এটা আবার তুমি তোমার মাকে বলো না। ঠিক আছে, আমি যে তোমার সাথে এখানে এসেছিলাম এটা আমি মাকে বলবো না। এখন চলো তাড়াতাড়ি গুহায় যাই, মা আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি তোমায় এখন গুহায় দিয়ে আসি, কালকে আবার সকাল সকাল আসতে হবে। এরপর শিয়াল গিয়ে ছাগল ছানাটিকে তার গুহায় রেখে আসলো। ছাগল ছানা যে শিয়ালের সাথে জঙ্গলে এসেছিল আপেল খাওয়ার জন্য, এই কথা সে আর তার মাকে বলল না। ছানা তুমি থাকো, আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে, কোথাও যেও না কিন্তু, গুহাতেই থেকো। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি কোথাও যাব না। এরপর মা ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। মা তো চলে গেল, কিন্তু শিয়াল বন্ধু এখনো আসছে না কেন? আজকে তো আমাকে বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই তো চলে এসেছি। আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যেতে হবে আমাদের, অনেক দূরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি, চলো। এরপর দুষ্ট পাজি শিয়াল ছাগল ছানাটিকে নিয়ে চলল বাঘের কাছে। আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আর বেশি দূরে না, এই তো প্রায় চলে এসেছি। ওই যে ঘন জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলের ভিতরে এক ঝোপের মধ্যে থাকে বাঘ। চলো চলো, এক্ষুনি আমরা পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে শিয়াল আর ছাগল ছানা বাঘের কাছে পৌঁছে গেল। ছাগল বন্ধু, তোমাকে বলেছিলাম না বাঘের পুরো শরীরে ডোরা কাটা দাগ আছে? ওই যে দেখো, ওর পুরো শরীরে দাগ, দেখেছো? অনেক সুন্দর না? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে, বাঘ তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর। আমি ওকে ধরে দেখতে চাই, ওকে আমায় ধরতে দিবে? কি বলছো কি? কেন দিবে না? তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু। আমি এক্ষুনি বাঘকে বলে দিচ্ছি, বাঘ বন্ধু, বাঘ বন্ধু, এই ছাগল ছানাটা তোমাকে একটু ছুঁয়ে দেখতে চায়। তুমি কি ওকে একটু ছুঁয়ে দেখতে দিবে? ও অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য। কি বললি? অনেক দূর থেকে শুধু আমাকে দেখার জন্য এসেছে? তাহলে কেন আমি ওকে ছুঁয়ে দেখতে দিব না? তাড়াতাড়ি নিয়ে আয়, ওর যত ইচ্ছে তত আমাকে ছুঁয়ে দেখুক, আমি কিচ্ছু বলবো না। দেখেছো, তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু। যাও যাও, ওকে একটু ছুঁয়ে দেখো, কোনো ভয় নেই। এই বলে যেই না ছাগল ছানা বাঘটিকে ধরতে যাবে, অমনি বাঘ খপ করে ধরে ছাগল ছানাটিকে মেরে ফেললো। দারুণ একটা বুদ্ধি করে তুই ওই ছাগল ছানাটাকে আমার কাছে নিয়ে এসেছিস, আমি তোর উপর খুব খুশি হয়েছি।
এখন থেকে এভাবেই আমাদের শিকার ধরে খেতে হবে। চল চল, এখন ছাগল ছানাটিকে দুজনে মিলে মজা করে খাই। হা 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 হা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.